আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। মহান মে দিবস উপলক্ষে বোচাগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। আজ 1 মে বৃহস্পতিবার মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এই র্যালির আয়োজন করে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন 245 এবং শেতাবগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন 1167। র্যালির উদ্বোধন করেন দিনাজপুর -2 বিরল বোচাগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাক। এই সময় তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলম, যুগ্ম সম্পাদক শামসু জামান বন্নি, মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ মামুন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন র্যালিতে অংশগ্রহণ করে, যা শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক হিসেবে দিনব্যাপী উদযাপিত হয়। শ্রমিকদের ন্যায্য দাবি আমেরিকা, হিমালয়, চিকাগো শহরে যে শ্রমিকদের আন্দোলনের মাধ্যম দিয়ে আজকের এই মহান মে দিবস পালিত হচ্ছে। বহু শ্রমিক সেদিন মৃত্যুবরণ করেছিল, তাদের এই মৃত্যুতেই এই আন্তর্জাতিক মহান মে দিবস আজকে যথাযোগ্য পালন হয়। 1 মে আসলে শ্রমিকদের ন্যায্য দাবি, কিন্তু আজকে পর্যন্ত আমাদের শ্রমিকের ন্যায্য দাবি আমরা কিন্তু আদায় করতে পারিনি। এটা যারা আমরা উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত যারা আমরা নেতৃত্ব দিই, এটা হচ্ছে আমাদের একটি ব্যর্থতা। তবে দাবি আদায় অবশ্যই হবে যদি আমরা সংগঠনের ন্যায্য যদি লিগাল যদি আমরা শ্রমিক যদি হয়ে থাকি, যে সংগঠনের নেতৃবৃন্দরা যখন যেটা নির্দেশ দিবে সেই নির্দেশ যদি পালন করা হয়, অবশ্যই এটা কোনো দাবি আদায় করা হবে। কিন্তু শ্রমিক আমরা সদস্য হয় ঠিকই, শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ঠিকই, কিন্তু শ্রমিকের কথা না শুনে মালিকের কথা শুনে মালিক কয়দিন আপনাদের গাড়ি চালাবে না, কয়দিন প্রয়োজন গাড়ি বন্ধ হয়ে যাবে যদি আমার শ্রমিক যদি গাড়ি কিনি। শুধু শুরু থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেখান থেকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক দিবস হিসাবে কিন্তু পালিত হয়, প্রতিষ্ঠিত করে ফেলে সারা বিশ্বে। সেখান থেকেই এই আন্তর্জাতিক শুধু বাংলাদেশে নেই, সারা বিশ্বে একযোগে কিন্তু আজকের এই শ্রমিক দিবসটি পালন হচ্ছে। প্রথম কিন্তু 1886 সালে সেই আন্দোলনটি শুরু হয় শিকাগো শহরে একটি ইন্ডাস্ট্রি থেকে। আজকে মে দিবস, এই মহান মে দিবস উপলক্ষে আমাদের বহুত শ্রমিকদের জীবনের বিনিময়ে মে দিবস পাওয়া, আমার বেশি কিছু বলার নেই। আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলার যে আপনারা যদি কোনো কোথাও লাঞ্ছিত নির্যাতিত কোনো রকম অপ্রীতিকর ঘটনায় পড়েন, আপনারা আমাদের সংগঠনের সভাপতি, সেক্রেটারি, অনেক নেতৃবৃন্দ আছে, তাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাবি আদায়। এই মহান মে দিবসে আর বেশি কিছু বললাম না, আমি সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব জিনিসের দাম বাড়তেছে, আমাদের ড্রাইভার হেল্পারের কোনো মজুরি বাড়ে না। যে মজুরি আপনার আজ থেকে 6-7 বছর আগে ছিল, এখনো ওইটাই আছে, মজুরি কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। তো আপনারা এই বিষয়টা নিয়ে একটু অবশ্যই লক্ষ্য রাখবেন, এটাই আমাদের দাবি। আমি সকল শ্রমিকদের পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি। আর মূলত আমি আমার নিজস্ব বিষয় নিয়ে একটা কথা বলতে যাচ্ছি, সবাইকে অবগত হতে যাচ্ছি যে আমি 2019 সালে মানিকুল চাচা গাড়ি চালানো কর্মরত অবস্থায় ওনাকে কাজ করার জন্য, শ্রমিক কাজ করার জন্য টাকা দিয়েছিলাম। তো উনি তখন থেকে এখন পর্যন্ত আমাকে কার্ড এবং টাকা ফেরত দিতেছে। মধ্যখানে শুধু 1200 টাকা ফেরত দিতে, আর কোনো টাকাও দেয় নাই, কার্ডও দেয় নাই। তো এগুলা আপনারা নেতা হয়ে যদি আমাদেরকে হয়রানি করেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের অফিসেও জানাইছি, ওইখানে উনাকে তো বারবার বলা হয়েছে, কিন্তু কোনো নেতা বা আমাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি কোনো সব দিকেই সুবিধা। যেখানে আমরা বিপদে পড়ি, কাজ করলে আমরা সুবিধা পাবো, ওখান থেকে হোক আর আমাদের এখান থেকে যে সুবিধা পাবো। কথা হলো 60-70 লোক কম সেরাগঞ্জে, কিন্তু ড্রাইভার অনেক।
ড্রাইভার অনেক, আমরা সুনামগঞ্জে ড্রাইভার অনেক, এই জন্য আমাদের শ্রমিকের দাম বাড়তেছে না। যেটুকু কাঠ আছে এইটুকু নিচে যাচ্ছে। হ্যাঁ, ওটা হলো কাঠ আমাদের করতে হবে। আর মানিকুল ভাই বা খালেক ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমাদের সেতাবগঞ্জে সবচেয়ে নিম্ন শ্রেণীর বেতন, অন্যান্য থানা বেতন অনেক বেশি, ড্রাইভারগুলোর বেতন না। আপনারা দেখেন আমাদের সেতাবগঞ্জ থানার ড্রাইভারগুলো বেতন 8,000, 9,000, 10,000, হাই 10,000। যে বাজারের মূল্য, ওরা কি খরচ করে না? বাজার করে না? আমরা কিভাবে কি করি? বাধ্যতামূলক আমাদের খারাপ দিকে যাইতে হচ্ছে। আপনারা করেন না কেন? খারাপ করলেও তো ভালো থাকলেও আমাদের সংসার চলে না, কিভাবে চলবো আমরা? আমরা সিদ্ধান্ত নেন। অনুমতি সদস্য হন, আপনাদের কিছু হইলে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা দেবো। যদি আমরা ব্যবস্থা না করতে পারি তখন আপনারা বলবেন আপনাদের কিসের নেতা, আপনাদের কোনো ব্যবস্থা করতে পারলেন না নাকি। আপনাদেরকে কাজ করতে হবে, শ্রমিকের সারাদিনে মনোমত হবে যে আমার শ্রমিকটা আমার যারা কাজ করেন তারা কাজ করেন। আর তাদের যে সমস্যা আমরা দেখবো, মাধুরের সাথে কথা মালিকের মাধুরের সাথে যাবো, আমাদের ভাই বেতন হবে। হ্যাঁ, বললাম আর যদি আপনার বেতন না হয় তোরা কাজ করবেন না, আর কাজ ওখানে কাজ করতেও দেবো না আমরা। যদি আপনারা যদি আপনাদের সাথে ঠিক থাকে, আমাদের সাথে থাকে, তাহলে এটা আমরা করতে পারবো নাকি। এখন আপনার এক ড্রাইভার আপনি কাজ করলেন না, ও আবার চলে গেল ওখানে, ওখানে বাধা করতে হবে যে আমার ভাই ওখানে কাজ করতে যায় ড্রাইভার, ও আমার ভাই, ও তোর কাজ করবো, আমিও কাজ করবো না এখানে, তোর মাধ্যমে শিক্ষা পাবে, তোর মাধ্যমে আমাদের কাছে ঘুরে আসবে, ভাই আমাদের এটা বাঁচান, তাহলে আমরা যেতে পারবো, তাহলে আমাদের মধ্যে মুখ্য হইতে হবে, তাহলে আমরা এই জিনিসগুলা সারাদিন করতে পারবো, তাই না। আমার ডাক্তার মিজান ভাই দীর্ঘদিন ধরে এই শ্রমিক সংগঠনকে কোটি কোটি পায় আপনাদের সঙ্গে রয়েছেন। আমার মিজান ভাই সত্য বড় ভাই, উনিও রয়েছেন, অবশ্য উনিও অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এই পর্যায়ে আমাদের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, শ্রমিক বান্ধব নেতা আমার সদ্য বড় ভাই, আমার শাখার অন্তর্ভুক্ত মেইন ড্রাইভার গিলাই নেই, মেইন ড্রাইভার গিলাই নেই বলেন। আমরা যে লড়বো, আমরাই তো, আপনারাই তো ভালো না, আপনারা আমরা ভালো হই, এক হই, তাইলে তাইলে কাজ হবে, তাইলে কিন্তু কাজ হবে। টাকা নিয়ে খাবো, খরচ করবো, ওই নেশা আমার নাই। আমার এই শাখার কোন চ্যাংরানি ওই ধরনের নেশা নাই। 4 টাকার আমানত, টাকা জমা দিয়ে রিসিভ আপনার হেঁটে যেটা 5 টাকা দেন, 10 টাকা দেন আর 20 টাকা দেন, রিসিভ দিবে, রীতিমতো রিসিভ পাবেন। ওগুলা টাকা আমরা খাই না, পারো তো 2টা 500 টাকা আমরা তার পিছনে ভর্তি দিয়ে আমরা গণমাধ্যমে